পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। কোনো কিছু আরম্ভ করার সময় একজন ব্যক্তির মধ্যে সাহস থাকা অত্যন্ত আবশ্যক, কারণ সেখানে নানা ধরনের অনিশ্চয়তা থাকে, যেমন ফলাফল বা পরিবেশ সম্পর্কে অনিশ্চয়তা, অন্যের থেকে সাহায্য পাবেন কিনা সেই বিষয়ে অনিশ্চয়তা, অথবা অন্যের প্রতিক্রিয়া কেমন হবে সেই নিয়ে অনিশ্চয়তা ইত্যাদি। এই অনিশ্চয়তা সর্বদা থাকে এবং আমাদের মন সাধারণত ভয়ের দ্বারা প্রভাবিত হয়ে প্রতিক্রিয়া দেয়। সাহস হল বিপদ ও যন্ত্রণার সাথে সম্বন্ধীয় নকারাত্মক পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার গুণ। এই রকম পরিস্থিতিকে ভয়হীনভাবে মোকাবিলা করাকে অনেক সময় সাহস প্রদর্শন বলা যায়, কিন্তু ভয় থাকা সত্ত্বেও এই রকম পরিস্থিতির সম্মুখীন হওয়াও এক প্রকার সাহস প্রদর্শন। সাহস আপনাকে ভয় ও বিফলতাকে পরিত্যাগ করে প্রথম পদক্ষেপ গ্রহণ করার জন্য সক্ষম করে তোলে। দ্রুত গতিতে পরিবর্তনশীল এই বিশ্বে বেঁচে থাকার জন্য একজন ব্যক্তির সাহসের প্রয়োজন হয়। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আমাদের সকলকে সাহসিকতা প্রাপ্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। আগে আমি খুব তুচ্ছ বিষয় নিয়েও আতঙ্কে থাকতাম। জীবনে চলার পথে আগত আহ্বানগুলোকে মোকাবিলা করার পরিবর্তে আমি সেগুলোর থেকে ভয়ে পালিয়ে যেতাম, যা আমার কর্মক্ষেত্রে বিষম সমস্যা তৈরি করেছিল। আমি কোনো নতুন কাজ করতে বা কোনো ঝুঁকির মুখোমুখি হতে রাজি হতাম না। সেই জন্য আলয় দর্শনে অংশ নিয়ে আমি এই বিষয়ে প্রার্থনা জানিয়েছিলাম, যাতে জীবনপথে আগত আহ্বানগুলোর মোকাবিলা করার সাহস ও সামর্থ্য আমি অর্জন করতে সক্ষম হয়ে উঠি। এখন আমি নিজেকে অনেক বেশি স্বাধীন ও সাহসী অনুভব করি। কোনো আহ্বানের সম্মুখীন হলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি না, বরং পূর্ণ সাহসিকতার সাথে যে কোনো পরিস্থিতিতে সেটার মোকাবিলা করতে পারি। এখন আমি সব সময় ঝুঁকি নিতে প্রস্তুত থাকি, যা কর্মক্ষেত্রে আমাকে আরও নিখুঁতভাবে কাজ করতে সাহায্য করছে। শ্রী পরমজ্যোতির অপার অনুগ্রহেই এই সব কিছু সম্ভব হয়েছে। তার দৈব চরণকমলে আন্তরিক ধন্যবাদ ও প্রণাম নিবেদন করি। পরম করুণা পরমজ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরমজ্যোতির মহাবাক্য। আমি পরম মিত্র। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। ব্যক্তি ভাবনা চিন্তার কয়েদি। পূজা পদ্ধতি। আজ আমরা তিরুচিরাপল্লীতে অবস্থিত শ্রী সামায়াপুরাম আম্মান মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ সাহসিকতা প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ আঘাতহীন স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা স্বাধিষ্ঠানা চক্রের সক্রিয়করণ হেতু এই চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এটি লেজের হাড়ের অগ্রভাগে অবস্থিত কমলা রঙের 6 পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যভাগে নীল রঙের অর্ধচন্দ্র বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা সৃজনশীলতা লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন।
सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवती समेत श्री परञ्ज्योति भगवते नमः। அன்பான ஒரு தெய்வம் சமயபுரம் மாரியே போற்றி. ஓம் பண்பான பராசக்தி சமயபுரம் மாரியே போற்றி. ஓம் ஆதி முதலான சமயபுரம் மாரியே போற்றி. ஓம் அகிலாண்ட ஈஸ்வரி சமயபுரம் மாரியே போற்றி. ஓம் ஆனந்த ரூபிணியே சமயபுரம் மாரியே போற்றி. ஓம் அண்டமெல்லாம் போற்றும் சமயபுரம் மாரியே போற்றி. ஓம் அணுவின் விளக்கம் சமயபுரம் மாரியே போற்றி. ஓம் அம்பல செல்வம் சமயபுரம் மாரியே போற்றி. ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டாய் சமயபுரம் மாரியே போற்றி. ஓம் அறிவாம்பிகையே சமயபுரம் மாரியே போற்றி. ஓம் அழகாம்பிகையே சமயபுரம் மாரியே போற்றி. ஓம் அகந்தையை அகற்றும் சமயபுரம் மாரியே போற்றி. ஓம் இன்பத்தை தந்திடும் சமயபுரம் மாரியே போற்றி. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌஹ். ஓம் நமஸ்திரிபுரசுந்தரி हृदयदेवी शिरोदेवी शिखादेवी कवचदेवी नेत्रदेवी अस्त्रदेवी कामेश्वरी भगमालिनी नित्यक्लिन्ने भेरुण्डे बह्निवासिनी महावज्रेश्वरी शिवदूति त्वरिते कुलसुन्दरी नित्ये नीलपताके विजये सर्वमङ्गले ज्वालामालिनी चित्रे महानित्ये परमेश्वर परमेश्वरी मित्रे समयी षष्ठी समयी बुद्धि समयी चर्यानाथमयी लोपामुद्रमयी अगस्त्यमयी कालतापसमयी धर्माचार्यमयी मुक्तकेशीश्वरमयी दीपकलानाथमयी विष्णुदेवमयी प्रभाकरदेवमयी तेजोदेवमयी मनोजदेवमयी कल्याणदेवमयी वासुदेवमयी रत्नदेवमयी श्रीरामानन्दमयी। ॐ स्वादिष्ठान वां 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 कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम्
সূচনা 3রা ডিসেম্বর 2025। ইহমের পূর্তি অর্থাৎ দৈবানুগ্রহ প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ অপরাধ বোধহীন স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।